মগবাজার মৌচাক ফ্লাইওভার সরকারের নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় ফ্লাইওভার নির্মাণ প্রকল্প। ১০৮ কিলোমিটার দীর্ঘ এই নির্মাণ কাজের পুরোটা সময় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে কাজ বেশ খানিকটা এগিয়ে যাওয়ায় মানুষের নিত্যদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমবে চলতি বছরের ডিসেম্বরে। মোট ৩টি প্যাকেজে ৭ রাস্তা থেকে হলি ফ্যামিলি অংশে ৬৭ ভাগ, বাংলা মোটরের ইস্কাটন থেকে ওয়্যারলেস অংশে ৫৮ ভাগ এবং রামপুরা থেকে শান্তিনগর পর্যন্ত ৩০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ৭ রাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হসপিটাল পর্যন্ত 67% হয়ে গেছে অলরেডি। বাংলা মোটরের ইস্কাটন থেকে যেটা শুরু হয়ে ওয়্যারলেস গেট পর্যন্ত যাচ্ছে সেটার 58% প্রোগ্রেস হয়েছে। শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৭ রাস্তা মগবাজার হয়ে বাংলা মোটর পর্যন্ত এই অংশটুকু আগামী ডিসেম্বরে উন্মুক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। মগবাজারের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু ব্রিজের অভাব দেখা যাচ্ছে। ডিসেম্বর ২০১৫-তে ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দিব ৭ রাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত। আর বাংলা মোটর ইস্কাটন থেকে ওয়্যারলেস গেট পর্যন্ত যার একটা অংশ, সেটাও আমাদের টার্গেট আছে। যদিও কাজের শুরুতে নির্মাতা প্রতিষ্ঠানকে পড়তে হয় সীমাহীন বিড়ম্বনায়, কারণ মাটির নিচে ওয়াসা, বিদ্যুৎ, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো স্থানান্তরে ছিল না কোনো নির্ভরযোগ্য নকশা, এমনকি সংস্থাগুলোর মধ্যে ছিল না সমন্বয়। তাই ফ্লাইওভারের মূল ডিজাইনের পরিবর্তন আনতে হয়েছে অসংখ্যবার। যেহেতু সিঙ্গেল অথরিটির আন্ডারে না, সেটা সমন্বয়ের একটা ব্যাপার থেকেই যায়। যারা ইউটিলিটি সার্ভিসেসের যে এজেন্সিগুলো আছে তাদের খুব নির্ভরযোগ্য নকশা এখানে প্রয়োজন ছিল। আর নির্ধারিত সময়ের চেয়ে কাজও পিছিয়েছে পুরো ১ বছর। নির্মাণ সামগ্রীর মূল্যস্ফীতির কারণে ব্যয় বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে। যখন একটা ডিলে হয় তার প্রজেক্ট কস্ট কিন্তু অনেক বেড়ে যায়। ডেফিনেটলি এটা ইনফ্লেশন যেন বাড়বে, তো কত বাড়বে, কী বাড়বে, বিফোর ফাইনালাইজড, বিফোর অ্যাপ্রুভাল, পিডি হিসাবে তো আমার না বলাটাই ভালো। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।